ইমাম আবু হানিফার কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাদ্রাসায় যাচ্ছেন। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ দেখলেন তাকে। উস্তাদ তাকায়া দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পায়ে কোনো জুতা নাই। পায়ে কি নাই? জুতা নাই। উস্তাদ তাকে ডাকলেন, ও বাবা নোমান, নোমান তোমার পায়ে কেন জুতা নাই? নোমান বলতেছেন, জুতা কেনার মতো সামর্থ্য আমার নাই। উস্তাদ পুরানো জুতা তারে দিয়ে দিলেন। তৎকালীন জুতা ছিল কাপড়ের জুতা, এই জুতা তাকে দেওয়া হলো। নোমান, নোমান এই জুতা নিয়ে গেলেন। কে বাড়িতে ওই জুতাগুলো সাবান দ্বারা সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে দর্জির কাছে গেলেন, দিয়ে বললেন, এই কাপড় কাটাইয়া, জুতা কাটাইয়া, এই জুতার কাপড় দিয়ে আমার মাথার টুপি বানাইয়া দাও। নোমান বিন সাবেত তিনি ওই জুতা কাপড় দ্বারা মাথার টুপি বানাইয়া, মাথার টুপি বানাইয়া তিনি পরের দিন আবার ক্লাসে আসলেন। ওস্তাদ তাকাইছে মাথার দিকে না পায়ের দিকে? তাকাইছে পায়ের দিকে, কারণ গতকাল তোমার আমি খালি পা দেখছিলাম, শীতের দিন কষ্ট হচ্ছিল, এই জন্য আমার পুরানো যে জুতা ছিল তোমাকে দিয়েছিলাম। আমার মনে হয় তুমি এই পুরানো জুতা দেখে কষ্ট পেয়ে তুমি পায়ে দাও নাই। নোমান বিন সাবেতকে ডাক দেওয়া হলো। নোমান বিন সাবেতের সঙ্গে অনেকগুলো আলোচনা হলো। পরিশেষে নোমান বিন সাবেত বললেন, উস্তাদজি আপনি যে জুতা পায়ে দিয়েছেন, আমি যদি ওই জুতা পায়ে দেই আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার জুতা টুপি বানাইয়া মাথায় দিয়েছি।